আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এটাই সবসময় দোয়া করি। যারা আমার ভিডিওটি দেখছেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা নতুন দেখছেন আমার ভিডিওটি দেখতে থাকেন, আশা করি দেখতে দেখতে ভালো লাগা হয়ে যাবে। আজকে আমার ব্লগটি হচ্ছে, এটাকে আসলে কি নাম দিব বুঝতে পারছি না, তবে তেঁতুল রেসিপি দিচ্ছি, কস ছোট রেসিপি। যাই হোক, আজকে আমার খুব টক খেতে ইচ্ছে করছিল, সো ভাবলাম কি খাওয়া যায়। ফ্রিজ খুলে দেখলাম তেঁতুল আছে, সো তেঁতুল দেখি ভাবনা আমি বানিয়ে খাচ্ছি, তো আপনাদের সাথে শেয়ার করছি। এভাবে হয়তো অনেকে খেয়েছেন, আবার অনেকে হয়তো খাননি। যারা খাননি তারা ট্রাই করতে পারেন। সো লেটস স্টার্ট। প্রথমে তেঁতুলগুলোকে হালকা পানি দিয়ে বাটিতে ভিজিয়ে রেখেছি। বাটিতে তেঁতুলগুলো ভিজিয়ে রাখলে এগুলো নরম হয়ে যাবে, যার কারণে ভিজিয়ে রেখেছি। দেন একটি বাটিতে আমি দুটো কাঁচামরিচ নিয়ে নিব। দুটো কাঁচামরিচ নেওয়ার পরে এগুলোকে আমি একটু বিট লবণ দিয়ে দিব। সো এখন আমি বিট লবণ দিয়ে দিচ্ছি। ভালো করে আমার ডলা হয়ে গেলে আমি তেঁতুলগুলোকে বাটিতে দিয়ে দিব। বাটিতে দিয়ে দেওয়ার পর হালকা একটু পানি দিয়ে দিব। এরপর তেঁতুল মরিচ মিশ্রণ সব পানিগুলোকে হাত দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে সুন্দর করে তেঁতুলের রসগুলোকে বের করে নিব। এরপর বিচিগুলোকে আলাদা করে নিয়েছি। বিচিগুলো অনেকে বলে ভেজে খাওয়া যায়, কিন্তু আমার কাছে এটা ভালো লাগে না, এর জন্য আমি ভেজে খাবো না। আর তেঁতুল খাচ্ছি, আসলে তেঁতুলের অনেক উপকারিতা আছে। মাঝে মাঝে আপনারা সবাই খেতে পারেন, মাঝে মাঝে সব জিনিস খাওয়া ভালো। তো আমি উপকারিতাগুলো একটু জানিয়ে দিচ্ছি আপনাদের। তেঁতুল সবচেয়ে বড় কথা, আমাদের রক্ত পরিষ্কার করে, হজম শক্তি বৃদ্ধি করে, কিডনি লিভার পরিষ্কার করে, হার্ট ব্লক হবে না কখনো তেঁতুল খেলে, ক্যান্সার প্রতিরোধ করবে, স্ট্রোক করবে না কখনো, ত্বক ভালো করবে, মাথার চুল পড়া বন্ধ করবে, সব দিক দিয়ে উপকার আছে। সো আপনারা মাঝে মাঝে, তেঁতুল নর্মালি খেতে ভালো লাগে না, তো যারা এভাবে কখনো খান নাই, এভাবে ট্রাই করে দেখতে পারেন। আপনাদের আশা করি এভাবে খেতে অবশ্যই ভালো লাগবে। তো এভাবে আপনারা বানিয়ে খেতে পারেন। তবে আমার বানানোটা শেষ হয়ে গিয়েছে, এবার আমি একটু টেস্ট করে দেখব। বিচিগুলোকে ফাইনালি ফেলেই দিচ্ছি, এবার টেস্ট করার পালা। তো টেস্ট করে দেখছি, ভালো হয়ে দেন এগুলোকে সুন্দর করে আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ফাইনালি আমি এখন একটু টেস্ট করে দেখব চামচ দিয়ে। টেস্ট করে দেখলাম একটু লবণ কম হয়েছে অ্যান্ড চিনিও কম হয়েছে, কারণ আমি তো এত পাকা রাঁধুনি নই, যার কারণে ঠিক মতো হয়নি। এরপরে আমি আবার একটু চিনি দিয়ে দিচ্ছি অ্যান্ড ওই বিট লবণটা দিয়ে দিয়েছি। আর বিট লবণটা দেওয়ার কারণে সেই টেস্ট হয়েছে, অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে, খেতে খুব ভালো লাগবে আশা করি। এবার আমি আর একটু করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আমার নাড়াচাড়া কমপ্লিট। এবার আরেকবার টেস্ট করে দেখেছি, সেই হয়েছে, অনেক ইয়াম্মি। বিট লবণটার জন্য আসলে এই ফ্লেভারটা অনেক মজা আসছে, সুন্দর। তো এবার এটা আমি আমার বোনকে একটু দিব আর আমি একটু খাবো।
সো ওর জন্য বাটিতে আমি একটু বাড়ছি। বাটিতে হয়ে গেলে এবার চামচ দিয়ে ওকে আমি দিয়ে দিব। ও একটু পড়াশোনা করছে, তো যাই হোক পড়াশোনার মাঝখানে একটু টক টক হলে ভালোই লাগবে আশা করি। তো এটা এখন আমি ওকে দিয়ে দিচ্ছি। এই নাও আপি, তোমার টক টক খাও একটু, তাহলে পড়াশোনার মাঝখানে একটু টক ঝাল মিষ্টি